বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করেছে, ঠিক সেম কায়দায় হামলা হচ্ছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। 4 ঘন্টার আলটিমেটামে আমাদের যে 6 দফা আছে, এই 6 দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব। আমরা 4 দিন 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না। আর কারণ যখন বৈষম্য 7 কলেজের যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা বিভিন্নভাবে হাই প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত জোরে বলেন ভাই। 7 জন এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 3 জন। মোবাইলটা ভাই, মোবাইল 10 জন হচ্ছে দৃশ্যমান, যারা এখন আমাদের হলে আছে। নর্মালি হচ্ছে 50 প্লাস। সেই ঘটনার সাথে ছাত্র দলের সম্পৃক্ততা আছে বলে একটি অভিযোগ উঠেছে। এর কোনো সত্যতা পেয়েছেন কিনা? আরেকটি বিষয়, আপনারা কি ধরনের কঠোর কর্মসূচি দেবেন? ঢাকা ব্লকের নাকি কি করবেন? আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে 7 কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি ছিল, ওটা উল্টো করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে আমি নিজে 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছি, যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়াগুলো মেনে নেয়। তারপরে নাম কি? আচ্ছা, ওইটা হচ্ছে 4 ঘন্টা পরে আমরা পেয়েছি জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি। ছাত্র দলের সম্পৃক্ততা আচ্ছা, ছাত্র কলেজের বিষয়টা যখন একটা মুখ ক্রিয়েট হয়ে গেছে, ওটা দেখার বিষয় ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলেপেলে যারা ছিল ক্যাম্পাস টু ক্যাম্পাসে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বতে চলে গেছে। এখানে রাজনৈতিক পুলিশের ভূমিকা ছিল। যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে, তখন আমি নিজেই মহসিন ভাইকে বলতেছি আপনি দুদিকে ছত্রভঙ্গ করেন, কিন্তু পুলিশ কি করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপর টিয়ার চালাচ্ছে। তারপর যখন আমাদের ব্রিগেডের বোনেরা যখন বেরোয় আসছে, তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দর্শক যুক্ত আছেন মানব জমিন লাইভে। ঠিক এই মুহূর্তে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা, এবং 4 ঘন্টা পরে তাদের যে দাবি রয়েছে সে দাবি মেনে না নেওয়া হলে তার পরবর্তীতে তারা তাদের পরবর্তী কর্মসূচি দিয়ে তারা আজকের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো তারা পালন করবে।